আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিয়েন্স 4 ছিলাম। আমাদের এক্সপেরিয়েন্স ছিল প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। আর তোমরা জানো যে প্যারাফ্রেজিং কি এবং রিফ্রেজিং কি। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো সেগুলো একটু দেখে নিও, তাহলে এই ক্লাসটি বুঝতে তোমাদের সুবিধা হবে। আমাদের আগে কিছু কাজ ছিল, দেখো এখানে আমরা কিছু টেক্সট পড়েছিলাম এবং কাজ করেছিলাম। প্যারাফ্রেজ কাকে বলে, রিফ্রেজ কাকে বলে, বিস্তারিত আমি আলোচনা করেছি। আজকে মূলত উপরের টেক্সট অনুযায়ী তোমাদের এই কাজটি, যে আমরা বিভিন্নভাবে দুটো টেক্সট পড়েছিলাম, সেই টেক্সটে এখানে কিভাবে তোমাকে হেল্প করেছে সেই সম্পর্কিত 5টি কোশ্চেন দেওয়া আছে। এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। সো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং তাহলে তুমি বিষয়টা সুন্দর করে বুঝতে পারবে। ফার্স্টে তোমাদের এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, এগুলো জোড়ায় আলোচনা করবে অথবা দলে আলোচনা করবে। তোমাদের ক্লাস টিচার শ্রেণীকক্ষে যেভাবে করায় তোমরা সেভাবে করবে। নেক্সটে পুরো ক্লাসে তোমরা এই অ্যান্সারগুলো শেয়ার করবে। চলো আমরা দেখে নেই প্রশ্নগুলো কি আছে। দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো যেখানে যে একটা গ্রাফ দেওয়া ছিল এবং একটি টেক্সট দেওয়া ছিল, সেটি কি একই রকম বা একই বিষয়ের? এই যে খেয়াল করো, আগের ক্লাসে আমরা শিখেছিলাম এটি হচ্ছে একটি গ্রাফ। গ্রাফে ছিল কি 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত লোয়ার মানে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নারী শিক্ষাদের অগ্রগতি। এটা কিন্তু একটি টেক্সট 2। এই টেক্সট 2টা কিন্তু তোমার বর্ণনা ছিল যে কিভাবে নারী শিক্ষার অগ্রগতি হচ্ছে এবং আগে কেমন নারীরা শিক্ষা অর্জন করত। সো এই দুটো যখন পড়বে তখন তুমি এই বিষয়ে প্রশ্নগুলো সহজে অ্যান্সার করতে পারবে। সো এখানে তোমার ডিসএগ্রি মানে তুমি দ্বিমত পোষণ করছো কিনা বা একমত পোষণ করছো কিনা সেই বিষয়টা আসছে। আর নেক্সট বলছে, হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার? তুমি যে উপরে দুটো টেক্সট দেখে আসলে, টেক্সট 1 হচ্ছে গ্রাফ এবং টেক্সট 2 হচ্ছে রাইটিং। সো এই দুটো কিভাবে আলাদা সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। 3 নম্বরে, ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক? সো তুমি কি অন্য কোনো ভাবে একই বিষয় প্রেজেন্ট করতে পারো, মানে উপস্থাপন করতে পারো? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ইজ দ্যাট, সেটি কি? হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম ইচ আদার? তাহলে তুমি সেটি কিভাবে হয়েছে এখানে বলো। হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েজ? তুমি কি কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো যে একই বিষয় তোমাকে বিভিন্নভাবে উপস্থাপন করতে হয়েছে? ইফ ইয়েস, হোয়াট ওয়াজ দ্য টপিক? তাহলে সেই টপিকসটা কি এবং সেটি কিভাবে প্রেজেন্ট করা হয়েছিল সেটি বলো। Do you think this skill of presenting a topic in different ways helps you to communicate better? So তুমি কি মনে করো যে বিভিন্নভাবে একটা টপিক তুমি উপস্থাপন করছো, এটি কি তোমাকে আরো ভালো যোগাযোগের ক্ষেত্রে সাহায্য করেছে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। সো একটি উদাহরণের মাধ্যমে তুমি এটি ব্যাখ্যা করো। সো এখানে তোমাদের যে 5টি কোশ্চেন ছিল, এই 5টি কোশ্চেন সম্পর্কে ভালো মতো জানতে হলে তোমাকে উপরে টেক্সট 1 যে গ্রাফটি আমরা দেখেছিলাম এবং টেক্সট 2 যে গ্রাফ সম্পর্কে যেটি সারণীতে দেখানো হয়েছিল, আর টেক্সট 2তে তোমাকে বর্ণনা করে বলা হয়েছিল, এই দুটো টেক্সট তোমাকে পড়তে হবে। সো আমরা এখন দেখে নিই যে এই 5টা কোশ্চেন অ্যান্সার কেমন হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি ছিল, দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক। হচ্ছে গ্রাফে এবং পার্ট 2 এ যে একটি টেক্সট ছিল, এটি কি একই বিষয়? ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? ইয়েস, আই এগ্রি, যে হ্যাঁ আমি একমত। দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর অন দ্য সেম টপিক। দ্য গ্রাফ এবং যে টেক্সটটি ছিল সেটি হচ্ছে একই বিষয়ের ওপরে। টপিক মানে হচ্ছে বিষয়। সো তোমাকে দেখতে হবে তাহলে গ্রাফটা কি, তুমি কিভাবে একমত হলে। দেখো আমাদের গ্রাফটা কি ছিল, গ্রাফটা ছিল কিন্তু যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় শেষ করেছে এমন নারী শিক্ষার্থীদের একটি সারণী। এখানে দেখো 2011 সাল থেকে, আমাদের 2011 সালে কিন্তু কম ছিল এবং 2019 সালে মানে সাম্প্রতিক সময়ে কিন্তু এটি বৃদ্ধি পেয়েছে। সো 11 সাল থেকে 2019 সাল পর্যন্ত যে সারণীটি দেখানো হচ্ছে, এটি কিন্তু আমাদের নারী শিক্ষার্থীদের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কমপ্লিট করেছে তার একটা জাস্ট হচ্ছে ইনফরমেশন পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট 11 সালে ছিল
এবং 19 সালে কত হয়েছে। সো 11 সালে কম ছিল, 19 সালে কিন্তু বেশি হয়েছে, এটা জাস্ট দেখাচ্ছে। এখন এটি ছিল কিন্তু আমাদের সেম টপিক, আমরা যেহেতু বলেছি আমাদের নারী শিক্ষার্থীদের যে একটা অগ্রগতি ছিল সেটি। এখন নিচে দেখো, এখানে কিন্তু আমাদের একইভাবে বর্ণনা করছে যে সাম ইয়ার্স আর্লিয়ার, বলছে কিছু বছর আগে a limited number of girls would get the opportunity to go to schools and colleges. বলছে কিছু বছর আগেও কি ছিল, যে বাংলাদেশে, আমাদের দেশে নারী শিক্ষার্থীদের অগ্রগতি স্কুল কলেজে খুব কম ছিল। এখন সেটা কি হয়েছে, বাট ইন রিসেন্ট টাইমস, কিন্তু বর্তমান সময়ে বা সাম্প্রতিক সময়ে ইন সাম এরিয়াজ ইন বাংলাদেশ, বাংলাদেশের কিছু এলাকায় এই কিন্তু নারী শিক্ষার্থীদের সংখ্যাটা কি হয়েছে, বেটার হয়েছে, মানে বেড়ে গিয়েছে। সো এখানে দেখো সারণীতে কিন্তু বলা হচ্ছে যে ফিমেল স্টুডেন্টস ইন সেকেন্ডারি লেভেল, এবং এখানে কিন্তু তোমার সেটাই কিন্তু বর্ণনা করে দেখানো হয়েছে। সো এই জন্য কিন্তু আমি দুটো টপিকসের মধ্যে মিল পেয়েছি, বিধায় আমি কিন্তু এখানে বলেছি ইয়েস। এই যে প্রশ্নটা আমাদের ছিল যে গ্রাফে কি দেখানো হয়েছে এবং টেক্সটে কি দেখানো হয়েছে, এটি তুমি একই টপিক কিনা সেটা আগে আইডেন্টিফাই করো। সো আমি এখানে দুটো একই টপিকস মনে করেছি, দুটো একই টপিকসের কারণে আমি ইয়েস দিয়েছি। নেক্সট দেখো, হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার। বলছে তুমি যে উপরে দুটো টেক্সট দেখলে, একটি গ্রাফ এবং একটি লিখিত বর্ণনা, এই দুটোর মধ্যে কিভাবে দুটো আলাদা সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো যে এই দুটো টপিকস কিভাবে আলাদা সেটা তোমাকে এখানে এক্সপ্লেইন করতে হবে, মানে ব্যাখ্যা করতে হবে। সো আমরা এভাবে বলতে পারি, দ্য ফার্স্ট টেক্সট ইজ গ্রাফ অ্যান্ড শোজ অনলি দ্য ইনফরমেশন। বলছে যে প্রথম টেক্সটটি হচ্ছে একটি গ্রাফ, যেটি শুধুমাত্র একটি কি দেখিয়েছে, তথ্য দেখিয়েছে যে আমাদের নারী শিক্ষার্থীদের অগ্রগতিটা কেমন ছিল যারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো কমপ্লিট করেছে। বাট অ্যান্ড দ্য সেকেন্ড টেক্সট ইজ ডেসক্রিপটিভ ফর্ম অফ রাইটিং, এবং দ্বিতীয় টেক্সট কি ছিল, আমাদের ওই যে গ্রাফে যেটি ছিল এটি কিন্তু বর্ণনা করে দেখিয়েছে, যেটাকে আমরা বলছি যে বর্ণনামূলক লেখা। So the presentations of the text are different from each other. So এখানে যে উপস্থাপনাটা করা হয়েছে এটি কিন্তু একটি থেকে আরেকটি আলাদা, মানে টেক্সট 1 এবং টেক্সট 2 কিন্তু ডিফারেন্ট, একটা বর্ণনামূলক আর একটা শুধুমাত্র তথ্য দেখানো হচ্ছে। সো এই ক্ষেত্রে কি হবে, নিশ্চয়ই দুটো টেক্সট কিন্তু আলাদা হবে। প্রেজেন্টেশনস মানে হচ্ছে কোনো কিছু উপস্থাপন, সেই দুটো উপস্থাপন ছিল কি আলাদা ছিল। নেক্সট সি নাম্বারে কি ছিল দেখো, ক্যান ইউ থিঙ্ক অফ এনি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক। আচ্ছা তুমি কি চিন্তা করতে পারো যে একই বিষয়ে অন্য কোনো ভাবে এখানে প্রেজেন্ট করা যায়, মানে উপস্থাপন করা যায়। প্রেজেন্টেশনস মানে কিন্তু উপস্থাপনা, আর তোমার প্রেজেন্ট মানে কোনো কিছু উপস্থাপন করা। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ইজ দ্যাট, তাহলে সেটি কি, হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু, এবং এই দুটো থেকে সেটি কিভাবে আলাদা সেটি তোমাকে এখানে বলতে হবে। সো এই দুটো বলতে যে গ্রাফ 1, টেক্সট 1 যে গ্রাফ ছিল এবং টেক্সট 2 যে ডেসক্রিপটিভ রাইটিং ছিল, এ দুটো থেকে আলাদা কিভাবে সেটি ব্যাখ্যা করতে হবে। সো এখানে আমরা বলতে পারি ইয়েস, যেহেতু অন্যভাবে উপস্থাপন করা যায়। I can think of any other way to present on the same topic. হচ্ছে হ্যাঁ, আমি এই দুটো একই বিষয়কে অন্যভাবে উপস্থাপনার কথা চিন্তা করতে পারি। দ্যাট ইজ প্যারাফ্রেজ। আমরা কিন্তু অ্যাকচুয়ালি পড়ছি প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ মানে হচ্ছে শব্দের রূপান্তর। তোমরা যারা প্রথম ক্লাসটা দেখোনি, প্যারাফ্রেজ কি, রিফ্রেজিং কি এবং কিভাবে আমরা করব বিস্তারিত দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিও। সো প্যারাফ্রেজ মানে হচ্ছে শব্দে রূপান্তর। সো আমরা প্যারাফ্রেজ করতে পারি কিভাবে, এই ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি, যেমন বাই ইউজিং সিনোনিমস, চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস। আমরা ব্যবহার করতে পারি সিনোনিম, ইউজিং সিনোনিম ব্যবহার করতে পারি, এবং সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা চেঞ্জ করতে পারি। এরপরে আমরা কিছু শব্দ যোগ করতে পারি এবং কিছু শব্দ বাদ দিতে পারি। এইভাবে যখন আমরা একটি সেন্টেন্সকে, মানে একটা টেক্সটে সুন্দর করে গুছায় লিখবো, সেটাকে বলা হয় প্যারাফ্রেজ। So that can be different from these two. সুতরাং এটা কিন্তু এই দুটো থেকে একটু আলাদা। সো আমরা এভাবে অ্যান্সারটা লিখতে পারি। নেক্সট ডি নাম্বার,
Have you ever experienced the same topic presented in different ways? বলছে তুমি কি কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো যে একই বিষয় তোমাকে বিভিন্নভাবে উপস্থাপন করার কথা বলা হয়েছে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, হোয়াট ওয়াজ দ্য টপিক, তাহলে সেই টপিকটি কি ছিল, অ্যান্ড হাউ আর দে প্রেজেন্টেড, এবং তুমি সেটা কিভাবে উপস্থাপন করেছো? সো আমাদের অ্যান্সারটা কি? ইয়েস, I have experienced the same topic presented in the different ways. হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে যে একই বিষয় আমি ভিন্নভাবে উপস্থাপন করেছি। এখন তাহলে কি বলছে দেখো, আমাদের এখানে কিন্তু দুটো করে তিনটা করে প্রশ্ন দেওয়া আছে। হোয়াট ওয়াজ দ্য টপিক? সো এবার তোমাকে টপিকস এর নামটা বলতে হবে। দ্য টপিক ওয়াজ মোবাইল ফোন ইউজার্স ইন বাংলাদেশ। বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা, এই টপিকটা আমি লিখেছিলাম। কিভাবে লিখেছিলাম? দে ওয়ার প্রেজেন্টেড ইন রাইটিং ফর্ম। আমি তাদেরকে লিখিত যে একটা গঠনিক রূপ আছে সেভাবে লিখেছিলাম। অ্যান্ড এখানে আমি কি ইউজ করেছিলাম? আই ইউজড প্যারাফ্রেজ, মানে আমি প্যারাফ্রেজ ইউজ করেছিলাম, মানে শব্দ রূপান্তর করেছিলাম। আর প্যারাফ্রেজ করতে হলে কি করতে হয়? এই যে আগের আমরা সি নাম্বার অ্যান্সারে দেখেছিলাম যে সিনোনিম ব্যবহার করতে হয়, সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে হয়, কিছু শব্দ বাদ দিতে হয় এবং কিছু শব্দ যোগ করতে হয়। এভাবেই কিন্তু একটা লেখাকে রূপান্তর করতে হয়, যেটাকে বলা হচ্ছে প্যারাফ্রেজ। তাহলে কিন্তু সেই বিষয়টা সহজ হয় এবং বোঝা যায়। সো নেক্সট আমরা আরেকটি কোশ্চেন দেখব। ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, দিস স্কিল অফ প্রেজেন্টিং আ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ হেল্পস ইউ টু কমিউনিকেট বেটার? তুমি যে বিভিন্নভাবে যে উপস্থাপনাটা করছো একই বিষয়ের উপরে, সো তোমার কি এই বিষয়টাকে আরো সহজ করছে, কমিউনিকেট করছে, মানে তুমি কি আরো সহজভাবে বুঝতে পারছো, মানে অন্যের সাথে যোগাযোগটা তোমার সহজ হচ্ছে? ইফ ইয়েস, যদি হ্যাঁ হয়, এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল, তাহলে তুমি একটি উদাহরণের মাধ্যমে এটি ব্যাখ্যা করো। অ্যাকচুয়ালি বিষয়গুলো এখানে আসছে যে তুমি এটা বুঝতে পারছো কিনা, তুমি ব্যবহার করলে তোমার বেশি বুঝতে পারছো নাকি শুধুমাত্র গ্রাফটা দেখে তুমি বুঝতে পারছো, এই বিষয়ে তোমাকে কমিউনিকেট করা হচ্ছে, মানে তোমার স্কিলটাকে ডেভেলপ করার জন্য তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। তো তুমি বিভিন্নভাবে কিন্তু এখানে অ্যান্সারটা দিতে পারো। সো ইয়েস, হ্যাঁ, তুমি এখানে কি মনে করছো? আই থিঙ্ক, আমি মনে করি, দিস স্কিল অফ প্রেজেন্টিং টপিক, সে যে আমার দক্ষতাটা, স্কিল মানে কি এখানে দক্ষতা। সো এখানে আমার যে দক্ষতাটা ছিল প্রেজেন্টিং আ টপিক, একটা বিষয়কে ইন ডিফারেন্ট ওয়েজ, একটা বিষয়কে বিভিন্নভাবে উপস্থাপন করার যে দক্ষতা, স্কিল, এই দক্ষতাটা কি হচ্ছে? হেল্পস মি টু কমিউনিকেট বেটার। আমি মনে করি যে একটা বিষয়কে অন্যভাবে বর্ণনা করা বা অন্যভাবে প্রেজেন্ট করাটা বা উপস্থাপন করাটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি যোগাযোগের, মানে সহজভাবে যোগাযোগ করা যায়। উদাহরণটা কি হবে? ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলতে পারি, টেক্সট ওয়ান ইজ অনলি দ্য ইনফরমেশন। বলছে যে টেক্সট ওয়ানটা তোমরা দেখেছো যে গ্রাফ, গ্রাফে শুধুমাত্র কিন্তু কি ছিল? তথ্য ছিল। আমার মনে হয় যে যারা একটু স্ট্যান্ডার্ড স্টুডেন্ট, যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, তারা হয়তো গ্রাফটা দেখে ফার্স্টে ধরতে পারবে যে এখানে কি তথ্য শেয়ার করা হচ্ছে। বাট আমরা কিন্তু কাজ করছি আমাদের একেবারে লো স্টুডেন্টকে নিয়ে, কারণ সবাই যে এক লেভেলের স্টুডেন্ট সেটা কিন্তু নয়। অনেকেই কিন্তু গ্রাফটা দেখেই ধরতে পারবে যেটা একটা ইনফরমেশন দেওয়া আছে, তথ্য বলা আছে যে নারী শিক্ষার্থীদের কেমন অগ্রগতি ছিল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে। বাট যারা লোয়ার স্টুডেন্ট, যারা একটু কম বোঝে, যারা একটু বুঝতে পারে না সহজে, তারা কিন্তু এই গ্রাফটা দেখে সহজেই বুঝতে পারবে না যে এটা কি দেখানো হচ্ছে, কেনই বা এই পার্সেন্টেজ গুলো আসছে, সালগুলো কেন দেওয়া হয়েছে, এর যে সালের পাশাপাশি তোমাদের দেখেছো 30, 40, 50 এরকম মার্কিং করা আছে, সেগুলো কেন দেওয়া হয়েছে, এক নজরে দেখে কিন্তু সবাই একসঙ্গে বুঝতে পারবে না। বাট when I describe it, কিন্তু যখন আমি এই গ্রাফটাকে সুন্দর করে বর্ণনা করব ইন ডিফারেন্ট ওয়েজ, ভিন্নভাবে, ইট হেল্পস মি বেটার কমিউনিকেট, এটা কিন্তু আমার ক্ষেত্রে আরো বোঝাটা সহজ হয়ে যাবে, মানে ওই বিষয়টা আমি আরো সুন্দর করে বুঝতে পারবো। আমি কিন্তু এটাই মনে করছি। সো ইট ইজ অবভিয়াসলি রাইট দ্যাট, যে এটা কিন্তু দেখো তোমাদের গ্রাফটা, আমাদের যে প্রথম গ্রাফ, এই গ্রাফটা দেখো, এটা দেখে কিন্তু ফার্স্টে তোমরা কেউ ম্যাক্সিমাম ধরতে পারবে না যে এখানে 2011 সাল থেকে
যে লোয়ার সেকেন্ডারি লেভেলটা দেখানো হচ্ছে ফিমেল স্টুডেন্টস যারা কমপ্লিট করেছিল। আসলে এটা কি, যে এখানে সাল দেখো 45 থেকে, এখানে 0 থেকে শুরু হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে, এটা কি, এটা কিন্তু নিয়ে তোমাদের তো মাথা নষ্ট হয়ে যাবে ম্যাক্সিমাম স্টুডেন্টের। একদম ফার্স্ট দেখাতে, হ্যাঁ এটা যখন তোমাদের টিচার তোমাকে বর্ণনা করে বোঝাবে, বা এই যে আমি ইন্টারনেটে তোমাদেরকে বোঝাচ্ছি যে এটা একটা সারণী, এটাতে খালি তথ্য দেওয়া থাকে, বাট তুমি যখন এটিকে প্যারাফ্রেজ করবে, অন্য শব্দে রূপান্তর করবে, বিভিন্ন শব্দ ব্যবহার করবে, সেন্টেন্স স্ট্রাকচার, কিছু শব্দ বাদ দেবে, যোগ করবে, অ্যাকচুয়ালি অন্য কথায় যখন তুমি বর্ণনাটা সুন্দরভাবে পাবে, তখন কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবে যে এখানে একটি কি দেওয়া আছে, শুধুমাত্র তথ্য দেওয়া আছে যে 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত কিভাবে এই কাজটি করা হয়েছিল। সো আমি মনে করি যে এই কাজটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা সবাই জানো, এবং ইন্টার যে তোমাদের একটি গ্রাফ চার্ট বলে একটা কিন্তু 10 নম্বরের কোশ্চেন আছে, যেটি কিন্তু ক্লাস 8-এ এখন শিখে দেওয়া হচ্ছে। সো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। আর যদি বুঝতে না পারো কয়েকবার দেখে নিও। নেক্সটে আমি তোমাদের সঙ্গে 4.3.3 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবে। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।